জি সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে 7 ভাগে কুরবানিটা যে দিতে হবে, তা একই পরিবারের মধ্যেই না আলাদা আলাদা মানে লোক হলেও চলবি? আর মাংসটা যে আসবি যে 3 ভাগে ভাগ করতে হবে, একটু আশা করি জানাবেন। আসসালামু আলাইকুম। 7 ভাগের কোরবানি জায়েজ 1400 বছর আগে থেকে চলে আসছে। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত চলবে। আর যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা ভুল করেছে। এরা সাজ বিরল ফতোয়া দিয়েছে। এই ফতোয়ার কোনো গ্রহণযোগ্যতা নেই। কথা বোঝা গেছে? এই ফতোয়া আহলে হাদিস সালাফিদের ফতোয়া নয়। জি। তারা যদি নিজেদের সালাফি বলে আর তারপরে এই ফতোয়া দিয়ে থাকে, ফিকহি মাসলা স্পষ্ট ভুল করেছে, উম্মতের সমস্ত উলামায়ে কেরামদের বিরোধিতা করে তারা সাজ বিরল ফতোয়া দিয়েছে। জি। আল্লাহ সংশোধন করার তৌফিক দান করে। আর এই ক্ষেত্রে তাদের পার্থক্য করা যে মুকিম অবস্থার মুসাফির অবস্থায় মুসাফির 7 ভাগে দিতে পারবে, মুকিম দিতে পারবে না, এটাও তাদের মন গড়া কথা। এরও অস্তিত্ব আইম্মায়ে কেরাম সালাফদের থেকে শুরু করে সাহাবায়ে কেরাম তাবেঈনের জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত কোথাও ছিল না। বোঝা গেছে? এর বয়স 40-50 বছর। এই 40 বছরের ভিতরে এই উদ্ভট এই সাজ ফতোয়া বেরিয়েছে। সুতরাং এই ফতোয়া থেকে সতর্ক করছে, এই ফতোয়ার উপর আমল করা থেকে সতর্ক করছে। তবে ভাগের কোরবানি উত্তম কোরবানি নয়। কোরবানির 5টি স্তর রয়েছে। সবচেয়ে উত্তম কোরবানি গোটা উট, এক। 2 নম্বরে হচ্ছে গোটা আপনার গরু। 3 নম্বর হচ্ছে গোটা খাসি, দুম্বা, দুম্বি, ভেড়া, ভেড়ি। এ হলো তিন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হচ্ছে উটের ভাগ। আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। তো আমাদের দেশে তো গরুতে ভাগ দিয়ে থাকে। আর এই ভাগের ক্ষেত্রে মানুষ গোটা খাসি দিতে পারবে, দম্বা দিতে পারবে, অথবা গোটা গরু দিতে পারবে, তারপরও ভাগ দেবে, এটা পছন্দনীয় না। আপনি যখন সুন্দর বেশি নেকি পাবেন গোটা একটা জীব দিলে, কোরবানি করলে, একটা খাসি দিলে, তাহলে খাসি বা দম্বা ভেড়া বাদ দিয়ে আপনি কেন ভাগে দিতে যাচ্ছেন? কিন্তু জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণের পক্ষ থেকে ভাগে কোরবানি দিয়েছেন, অথচ তিনি 100টি উট কোরবানি করেছেন। 100 উট কোরবানি করেছেন। আবার তাদের আরেকটি সংশয় যে এটা হাদি ছিল, এটা উজিয়া ছিল না। আরে হাদি উজিয়ার হুকুম একই। হাদি উজিয়ার হুকুম এই সমস্ত ক্ষেত্রে একই। জি। সুতরাং এই পার্থক্য করাও তাদের মন গড়া কথা। জি। তারপরে মাসলা আপনার জিজ্ঞাসা ছিল যে এই কোরবানির গোশত কি 3 ভাগ করতে হবে? না, 3 ভাগ করতে হবে, ওয়াজিব নয় আর সুন্নত নয়। ওয়াজিব নয় এবং সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ভাগ করেছেন সমান সমান, যে 1 ভাগ খাও, 1 ভাগ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খাও, আর 1 ভাগ ফকির মিসকিনকে খাও। এটা করেননি, সুতরাং এটি সুন্নত নয়। তবে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ খেতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিয়া ওয়াল মুতার। তোমরা নিজেরা খাও, আল্লাহ বলছেন, এবং যারা চক্ষু লজ্জায় চাই না অথবা চাইতে আসবে না তাদেরকে খাওয়া। আর যারা তারা চেয়ে বেড়ায়, হ্যাঁ, যে কোরবানির গোশত দাও, আমরা অভাবী, তাদেরকেও দাও। 3 শ্রেণীর মানুষকে খাওয়াবেন, নিজেরা খাবেন এবং নিজেরা রাখবেন, সেটা জমা করে রাখতে পারেন। কিন্তু অভাবী বেশি থাকলে বেশি জমা রাখবেন না, সেটা কৃপণতার বহিঃপ্রকাশ। এইভাবে কোরবানি যেখানে বেশি প্রয়োজন সেখানে বেশি খরচ করবেন আপনি। যদি দেখা যায় যে আমার পরিবারই অভাবী, আমার ছেলে মেয়ের সদস্য সংখ্যা বেশি, আর তারাই অভাবী, আমরা গোটা বছর আমি গোস্ত খেতে পাই না, গরিব মানুষ, কোরবানি দিয়েছি, তাহলে বেশি খান, সমস্যা নেই। অল্প দান খেরাত করেন, অল্প আত্মীয় স্বজনকে খাওয়ান। আর যদি দেখেন যে আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব মহল বেশি, তো সেখানে বেশিটা আপনি দিয়ে দেন, আপনি খরচ করে দেন, খাইয়ে দেন। আর যদি দেখেন না গ্রামে অভাবীদের সংখ্যা বেশি, যারা কোরবানি করেনি তাদের সংখ্যা বেশি, তাহলে বেশিটাই দান করে দেন। কেউ যদি সবটাই দান করে দেয় সেটিও জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে, শুধু উত্তম, উত্তম হচ্ছে 3 শ্রেণীর মানুষ খাবে, যদি 3 শ্রেণীর মানুষ সেখানে পাওয়া যায়। 3 শ্রেণীর মানুষ অনেক জায়গায় পাওয়া যায় না। সৌদি আরবে বিদেশি মানুষকে কোরবানি দিয়েছে, আর গরিব খুঁজে পাওয়া যায় না, হয়তো গরিব যদি না পায়, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি থাকে তাদের খাওয়াবে। আত্মীয় স্বজন নেই, বন্ধু বান্ধব নেই, হয়তো অপরিচিত, কিন্তু গরিব আছে, গরিবদের খাওয়াবে, নিজে খাবে, তো কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। আল্লাহ আমরু ফি যালিকা ওয়াসি, যেমনটা করবেন কোনো অসুবিধা নেই, তেমন তেমন করতে পারেন। আর 3 ভাগ সমান সমান করতে হয়। 1 ভাগ সর্দার মন্ডল জমা নিয়ে নেবে, গ্রামের দায়িত্বশীলা জমা নিয়ে নেবে, এগুলো তাদের মন গড়া কথা, মন গড়া আমল, এর কোনো ভিত্তি নেই ইসলামের। জি। আর এটাকে জরুরি মনে করে তৈরি বেদাত। 3 ভাগ করে 1 ভাগ
গ্রামবাসী নিয়ে নেবে, আর তারপরে তুমি এক ভাগ নিয়ে যাও বা দুই ভাগ নিয়ে যাও। এটা একটি বেদাতের আকার ধারণ করেছে, যদি সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়।